প্রাক্তন যে সমস্ত ক্রিকেটার ধারাভাষ্য দেন তাদের প্রত্যেকেরই ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট আছে। অনেকে আবার সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া মেকআপ আর্টিস্টের সঙ্গেও কাজ করেন। ইরফান পাঠানও ওয়েস্ট ইন্ডিজ তার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট 22 বছরের ফৈয়াজ আনসারিকে রেখেছিলেন। এই ফৈয়াজের সঙ্গে ইরফানের যোগাযোগ বেশ কিছুদিনের। উত্তরপ্রদেশের বিজনুরের ছেলে মুম্বাইয়ে গিয়ে নিজস্ব সেলুন খুলেছিলেন। সেই সেলুনেই ইরফানের সঙ্গে তার সম্পর্ক হয়। সম্পর্ক সেই সময় থেকেই চলছে। ফলে ভারতের এই প্রাক্তন অলরাউন্ডারের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হতে খুব বেশি সময় লাগেনি ফৈয়াজের। বিদেশ সফর হলে ইরফানের সঙ্গেই যান তিনি, আর সেখানেই ঘটল এই দুর্ঘটনা। যে হোটেলে রয়েছেন ধারাভাষ্যকাররা সেখানকার সুইমিং পুলে গতকাল ডুবে মারা গিয়েছেন ফৈয়াজ। এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন ইরফান। ফৈয়াজের এই আচমকা দুর্ঘটনায় মৃত্যু পুরো পরিবারকে কার্যত ভাসিয়ে দিয়েছে। তেমনি অবাক ওয়েস্ট ইন্ডিজে থাকা ধারাভাষ্যকাররাও। ইরফানের তত্ত্বাবধানে ফৈয়াজের বডি দেশে ফেরত পাঠানো হয়েছে। ইরফান অবশ্য তার ছোট ভাইয়ের জন্য যথাসাধ্য করার চেষ্টা করছেন, কিন্তু ইরফান বলছেন বিশ্বকাপের কারণেই তার পক্ষে ওয়েস্ট ইন্ডিজ ছেড়ে আসার সম্ভব নয়। এত বড় বিপর্যয়ের মাঝে ইরফানের এই বক্তব্য মেনে নেওয়া যায় না। ইরফানের উচিত ছিল তার সঙ্গে দেশে ফিরে আসা, তার পরিবারের পাশে দাঁড়ানো। ধারাভাষ্যকারের কাজটা কি তার কাছে বড় হয়ে গেল? এই বিপর্যয়ের মাঝে এই প্রশ্নটাই কিন্তু থাকছে। এ নিয়ে কিন্তু তদন্তও শুরু হয়েছে। ক্লাউড টিভি, কলমে শান্তিপ্রিয় রায়চৌধুরী।